বন্ধুরা, মাত্র এক বাটি গমের আটা দিয়ে দারুণ মুচমুচে খাস্তা হেলদি ও টেস্টি নোনতা বিস্কুটের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। বিস্কুটগুলো এতটাই মুচমুচে খাস্তা হবে, হাতে ঘষা দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এভাবে তৈরি করলে সারা মাস জুড়ে রেখে খাওয়া যাবে। বিস্কুটগুলো একই রকমের মুচমুচে ও খাস্তা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম হালকা গরম জল নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম অল্প করে একদম ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আর ড্রাই ইস্ট যদি না দিয়ে করতে চান তাহলেও কিন্তু আমি বাদবাকি যে সমস্ত উপকরণগুলো দিয়ে যেভাবে তৈরি করব সেভাবেও যদি তৈরি করে নেন তাতেও কিন্তু বিস্কুটগুলো খুবই সুন্দর তৈরি হবে। দেখুন, একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম চামচ দিয়ে নাড়াচাড়া করে। এরপর এটা আমি চাপা দিয়ে একটু সরিয়ে রাখছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। এটা একদম গম ভাঙানো আটা, গম কল থেকে আনা। এটা দেখুন আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর ভালো করে ছেঁকে নেব, কারণ এর ভিতরে গমের যে খোসাগুলো থাকে, যেটাকে ভুসি বলা হয়, সেইগুলো অনেকটা পরিমাণেই যেহেতু থাকে। কেনা আটায় কিন্তু এই ভুসিগুলো থাকে না। আমি সেই জন্য একটু ভালো করে ছেঁকে নেব। কিছুটা পরিমাণ আমি আটা দেখুন দিয়ে দিয়েছি ছাঁকনিতে, এভাবে একটু চেলে নিচ্ছি। আর বাদ বাকি আটাটাও আমি ঠিক একইভাবে অল্প অল্প করে এভাবে দিয়ে চেলে নেব আটাটা। দেখুন এখান থেকে অনেকটাই ভুসি বেরিয়েছে, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একটু ভালো করে আবারও চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন এরকম খুবই কম পরিমাণে বেকিং সোডা আমি দিলাম। আর ভালো করে আটার সাথে একটু নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন যে ড্রাই ইস্ট আমি জলে গুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। আর এভাবে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপর বাকিটাও আমি এখানে দিয়ে দিলাম। সবটাই আমি এখানে ইউজ করলাম। আর এখানে কিন্তু কম জলের মধ্যেই কিন্তু এভাবে ইস্ট মিশিয়ে রাখবেন, বেশি যেন জলটা না হয়। আর এরপর দেখুন আমি এখানে নিয়েছি 4 চামচ সাদা তেল। এরপর ভালো করে আমি একদম মিশিয়ে নেব। এভাবে হাতে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ভালো করে, একদম ঝুরঝুরে মতো তৈরি হয়ে যাবে। দেখুন এভাবে মেশানোর পর দেখুন এখন পুরো ঝুরঝুরে হয়ে গেছে আটাটা। ঠিক এভাবে করে রেডি করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে, এতে বেশ দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। কালো জিরেটা দিয়েও মিশিয়ে নিলাম। আর এরপর দেখুন আমি হালকা গরম জল নিয়েছি, অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেবো। এখানে কিন্তু আর খুব একটা বেশি জল লাগবে না, খুবই অল্প জল লাগবে। আর জল কিন্তু খুবই অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নিতে হবে। দেখুন আটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা আধ ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি 10 মিনিট হয়ে যাওয়ার পর আবারও চাপাটা খুলে নিলাম আর একটু ভালো করে অল্প একটু মেখে নিলাম। আর এরপর আমি দুটো এভাবে লেচি করে নিলাম। আর হাত দিয়ে একটু ভালো করে একটু গোল পাকি রেডি করে নিতে হবে। এরপর দেখুন আমি বোর্ড নিয়েছি আর তার উপর একটা প্লাস্টিক এভাবে রেখে দিয়েছি, আর তার উপরে আমি দেখুন এবার বেলে নেব। শুধু নর্মাল বোর্ডের মধ্যে বেললে অনেক সময় আটকে যেতে পারে, এভাবে একটা প্লাস্টিক দিয়ে নিলে একটু সুবিধে হয়। এভাবে দেখুন আমি বেলে নিচ্ছি। আর প্রথমে বেলার সময় প্রথম থেকেই একটু এটা চৌকো শেপের করে বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি সুবিধে হবে। আমি দেখুন এটা একটু চৌকো করে বেলে নেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব চৌকো করে বেলে নিলে বেশি ভালো হবে। দেখুন অনেকটাই আমি চৌকো করে এটা রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব একটা পাতলাও নয় আর খুব একটা মোটা করেও বেলবো না। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি তার থেকে একটু সামান্য মোটা রেখে আমি বেলবো এটা। দেখুন এখন বেলা হয়ে গেছে। আর এরপর সাইড থেকে দেখুন ছুরি দিয়ে এভাবে একটু কেটে দিচ্ছি, চৌকো শেপ করে রেডি করে নিচ্ছি।
দেখুন রুটির থেকে সামান্য একটু মোটা রয়েছে। এরপর আমি এখানে নিয়েছি একটা যে গ্রেটার আমরা গ্রেট করি, সেটার দেখুন এই দিকে যে অংশটা আমি দেখালাম এটা একটু ডিজাইন মতন রয়েছে, খাঁজ করা করা। এই দিকটা দিয়ে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু বিস্কুটের সাইডে একটা সুন্দর নকশা হয়। দেখুন আমি এই দিকটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি এইটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি, আর সাইডে দেখবেন একটা বেশ খাঁজ কাটা একটা ডিজাইন তৈরি হবে। আমি এরকম চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিলাম। দোকানে যেরকম নর্মাল একটা ছোটো চৌকো সাইজের বিস্কুট পাওয়া যায় সেরকম ধরনের আমি একটু রেডি করে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো শেপেরই আপনারা কেটে নিতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। দেখুন কেটে নেওয়া হয়ে গেল। আর একটু বড় করে দেখাই, দেখুন সাইডে কিন্তু একটু খাঁজ কাটা ডিজাইন তৈরি হয়েছে। কোনো রকম মোল্ড ছাড়া আপনারা এভাবে কিন্তু কেটে নিতে পারেন। এরপর আমি একটা কাঠি দিয়ে এখানে 5টা ছিদ্র করে দেবো। মাঝখানে আমি একটা দেখুন ছিদ্র করে দিলাম, আর দেখুন আরও 4টে এভাবে সাইড থেকে করে দিচ্ছি। এতে বেশ বিস্কুটটা কিন্তু দেখতে সুন্দর লাগে। দোকানে এরকম ছোটো বিস্কুটটা কিন্তু এরকমই 5টা ছিদ্র থাকে। দেখুন এরকম ধরনের করে দিলাম। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়েও যায়, কোনো রকমের অসুবিধা নেই। ভীষণই ঝটপট হঠাৎ করে বিস্কুট তৈরি করতে ইচ্ছা করলে কিন্তু আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। সকালে চায় বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর একদিন তৈরি করে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে, কোনো রকম নষ্ট হবে না। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটা খুবই সুন্দর থাকবে, কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন এভাবে আমি রেডি করে নিচ্ছি বিস্কুটগুলো। সব কটা বিস্কুট দেখুন এভাবে রেডি করা হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি, আর এটা মিডিয়াম আমি গরম করে নেব। খুব ঠান্ডাও নয় আবার কিন্তু খুব গরমও নয়। তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। আমি দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই একে একে বিস্কুটগুলো এইভাবে দেখুন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এরকম ছড়ানো জায়গায় যদি ভাজা হয় তাহলে কিন্তু একসাথে অনেকগুলো কিন্তু বিস্কুট দিয়ে ভেজে নেওয়া যাবে। আর এই বিস্কুটটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, মাত্র 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখুন বিস্কুটগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে। আর প্রথম অবস্থায় কিন্তু আমি নাড়াচাড়া করলাম না। প্রথম অবস্থায় এরকম ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ প্রথমে এটা নরম থাকবে, অনেক সময় ভেঙে যেতে পারে। আর একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন কিন্তু এটা উল্টে দেওয়া যাবে। আমি দেখুন বারে বারে একটু এটা দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, এভাবে করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন এখন বিস্কুটের একটা সাইড খানিকটা হয়ে এসছে। আমি একটা চামচ দিয়ে এভাবে দেখুন প্রত্যেকটা বিস্কুটকে একটু উল্টে দিচ্ছি, আর অনেকটাই কিন্তু হালকা কালার একটা চলে এসছে। আর বিস্কুটগুলো কিন্তু আগে থেকে অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। আমি অনেকটাই পাতলা কেটেছিলাম, এখন দেখুন বিস্কুটগুলো অনেকটাই মোটা সোটা হয়ে গেছে। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। আর কত দুর্দান্তভাবে বিস্কুটগুলো যে তৈরি হয়েছে, আর ভীষণই মুচমুচে খাস্তা তৈরি হবে। হাতে একদম গুঁড়ো করলে এটা কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে, এতটাই খাস্তা তৈরি হবে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। দেখুন বিস্কুটগুলো আমি খুব ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর প্রথম অবস্থায় বিস্কুট কিন্তু একটু নরম নরম থাকবে, কিন্তু অসুবিধা নেই, যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো মুচমুচে তৈরি হয়ে যাবে। আর দেখুন বিস্কুটের ডিজাইনটা কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে মাত্র গমের আটা দিয়ে বেশি কিছু উপকরণ না দিয়ে দেখুন কত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেল। এভাবে যদি আপনারা বেশি করে তৈরি করে রেখে দেন সারা মাস জুড়ে কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো হবে, বাইরে থেকে আর এক্সট্রা করে কিনতে হবে না। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এইভাবে আমি একে একে সমস্ত বিস্কুটগুলো কিন্তু রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সমস্ত বিস্কুটগুলো রেডি করা হয়ে গেছে। আর ছোট এক বাটি আটা দিয়ে দেখুন অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে, আর ভীষণই মুচমুচে খাস্তা, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপর আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাবো, দেখবেন কতটা অসাধারণ দেখতে হয়েছে। আর বিস্কুটের কিন্তু দু সাইডেই কিন্তু দেখুন ডিজাইনটা একই রকমের হয়েছে, কোনো দিকে উল্টো সোজা কিন্তু নেই। দেখুন দুদিকেই কিন্তু এই ডিজাইনটা দেখতে পাওয়া যাচ্ছে একই রকমভাবে। আর বিস্কুট আমি পাতলা কেটেছিলাম, দেখুন অনেকটাই সুন্দর মোটা হয়ে গেছে।
দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, দুদিকেই কিন্তু ডিজাইনটা দেখতে পাওয়া যাচ্ছে আর ভীষণই মুচমুচে খাস্তা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি দেখুন আরেকটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।